ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। হাইফা সহ একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে তেহরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। থেমে নেই ইসরায়েলও। ইরানের তেল স্থাপনা লক্ষ্য করে পাল্টা বিধ্বংসী হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিশ্বকে নিরাপদ করতেই ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান। অন্যদিকে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখন বৈরুতের প্রধান কর্তব্য। তবে ট্রাম্পের আত্মসমর্পণের প্রস্তাবকে সরাসরি স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আগ্রাসন রুখে দিতে ইরান এখন ঐক্যবদ্ধ। দুবাইয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা। মধ্যপ্রাচ্য কি তবে মহাপ্রলয়ের দিকে? একদিকে ইসরায়েলের দাবি তাদের প্রস্তুতি দেখে বিশ্বের অনেক দেশ সহযোগিতার হাত বাড়াচ্ছে। অন্যদিকে ইরান বলছে ওয়াশিংটনের বিশৃঙ্খলা সৃষ্টির মহাপরিকল্পনা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন তারা প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করতে চান না, কিন্তু যদি প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করা হয় তবে তার ফল হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন চরমে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল লেবানন ও ইরানি ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে। লেবানন সরকার জানিয়েছে ইসরায়েলি অভিযানে বহু মানুষ হতাহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কূটনৈতিক অঙ্গনে ওয়াশিংটন ও তেহরান একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি সংঘাত আরও ছড়িয়ে পড়বে? ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরানের দাবি অনুযায়ী হাইফা সহ ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকেও নাহারিয়া ও হাইফায় রকেট হামলা চালানো হয়। পাল্টা জবাবে ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনা এবং তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। লেবাননে ইসরায়েলের নতুন সামরিক অভিযানে বহু মানুষ হতাহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিশ্বকে নিরাপদ করতে ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান চলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে একে একটি স্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি বজায় রাখার ইচ্ছা প্রকাশ করলেও সতর্ক করছেন যে কোনো দেশ যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানকে আক্রমণ করতে দেয় তবে তেহরান চুপ থাকবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন তুঙ্গে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় কাঁপছে পুরো অঞ্চল। হাইফা সহ ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। থেমে নেই ইসরায়েলও। ইরানের তেল স্থাপনা ও তেহরান শহরের ওপর পাল্টা আঘাত হেনেছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ইরানের শাসন ব্যবস্থা পুরো বিশ্বের জন্য হুমকি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি বিশ্বকে নিরাপদ করতেই ইরানের বিরুদ্ধে এই বিশেষ অভিযান। তবে দমে যাওয়ার পাত্র নন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের আত্মসমর্পণের প্রস্তাবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্ন শত্রুদের কবরেই রাখতে হবে। প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে ইরান জানিয়েছে মার্কিন বাহিনীকে জমি ব্যবহার করতে দিলে তার পরিণাম হবে ভয়াবহ।